আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে, খুব দুঃখের সাথেই আমি জানাচ্ছি, আমাদের কাছে একটি মেয়ের সাথে চাকরি করা আরেকটি মেয়ে আজকে এসেছেন। এমন একটা ব্যাপার নিয়ে এসেছেন, খুব কষ্টকর একটা ব্যাপার। সেটা হচ্ছে, তার পাশে যে মেয়েটি কাজ করত বা একসাথে তারা একই অফিসে কাজ করত, তাদের স্যালারি ছিল 2000 দিরহাম। তো স্বাভাবিকভাবেই এই মেয়েটি আমার কাছে কেন আসলো? এই মেয়েটি এসেছে এই জন্য যে তার কলিগ বিপদে পড়েছে। ওই কলিগ মেয়েটা, সে এখন জেলে আছে। 2 বছর আগে মেয়েটি ভাগ্য উন্নয়নের আশায় দুবাই পাড়ি জমায়। তার বাবা নেই, মা আছে, এবং তার বিয়ে হয়েছিল। স্বামী নেশাখোর, এক সময় তাকে মেরে তাড়িয়ে দেয়। তো একটা সময় সেই মেয়েটা, বাবাও নেই, মা আছে, ছোট ছোট 2টা বোন আছে, তাদের দেখাশোনা করার কেউ নেই। ভাগ্য উন্নয়নের আশায় সে পাড়ি জমায় বিদেশে। ছোট্ট একটা বাচ্চাও আছে তার, যেই বাচ্চার খবর তার ওই হাজবেন্ড রাখে না। সেই মেয়েটা, আপনারা বুঝতে পারেন যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হওয়ার জন্য চলে এসেছে এই দেশে, এবং সম্মানের সাথে, তার ভালো লেখাপড়া ছিল, ডিগ্রি পাস মেয়ে, তো সেই কারণে ভালো জায়গায় জবও পেয়েছে। 2000 দিরহাম তার স্যালারি, থাকা খাওয়া তার নিজের। দুপুরে তাকে লাঞ্চ দেয়, বাকিটা নিজেকে ম্যানেজ করতে হয়। এই মেয়েটি কেন এসেছে? এই মেয়েটিও তার ফ্রেন্ড। এই মেয়েটি এসেছে এই জন্য যে, যেখানে সেই মেয়েটি চাকরি করে, যার আন্ডারে চাকরি করে, ওই লোক 2 বছর আগে এই মেয়েটাকে এখানে ভিজিট ভিসায় নিয়ে আসে। ভিজিট ভিসায় নিয়ে আসার পর তারা ভিসা লাগিয়ে দেয় মেয়েটাকে। তো মেয়েটা 2 বছর কাজ করেছে, এখন ভিসা ক্যান্সেল করার সময় হয়েছে। এটা একটা টাইপিং সেন্টারে কাজ করত। মেয়েটার এখন ভিসা শেষ হয়ে গেছে, এখন ভিসা ক্যান্সেল করবে সে, এবং সে যে অন্য কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করবে। তো ভিসা ক্যান্সেলের জন্য সে ইমিগ্রেশনে গেলে, ইমিগ্রেশন থেকে জানতে পারে যে তার ব্যান আছে, লাইসেন্সের ব্যান আছে, এবং স্বাভাবিকভাবেই মেয়েটা কিন্তু ঘাবড়ে যায়, লাইসেন্সে কেন ব্যান থাকবে। তখন যখন সে ক্যান্সেল করার চেষ্টা করে, সে আস্তে আস্তে জানতে পারে যে তার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা তার পার্টনার ভিসা, এবং তাকে বলা হয়েছে পার্টনার ভিসায় কোনো প্রবলেম হবে না। এরকম বলা হওয়ার কারণে সে তো আগে কোনো কিছু জানতো না, কাজ শিখেছে। পরে যখন সে সচেতন হয়েছে যে পার্টনার ভিসা একটা মরণ ফাঁদ, এটা যখন সে বুঝতে পেরেছে, তখন ভিসা কিন্তু ক্যান্সেল করতে সে চলে গেছে। এবং ক্যান্সেল করতে যাওয়ার পর সে দেখতে পারলো যে তার এই সমস্যা হচ্ছে। এখানে দেখা গেল কি, তার লাইসেন্সে ভিসা বিক্রি করা হয়েছিল, এবং ভিসা বিক্রি হওয়ার পর সে যে লোকগুলোর কাছে ভিসা বিক্রি করেছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করেছে, সেইখান থেকে তারা ধরা পড়েছে, এবং সেই লোকগুলো ডিপোর্ট হয়ে গেছে। কিন্তু এই লাইসেন্স যার নামে, যার সিগনেচার কার্ড, যার ইমিগ্রেশন কার্ড, এই মেয়েটার নামেই সবকিছু। তাহলে সেই মেয়েটা কিন্তু জানো না, সে অথচ চাকরি করে, তার নামে লাইসেন্সটা করা হয়েছে, এবং সে পার্টনার ভিসা দেওয়া হয়েছে। তাহলে মেয়েটা কিন্তু কিছুই জানে না, কিছুই জানতো না। তাহলে এখন কি হলো? 6 মাসের জেল অথবা 60,000 টাকা জরিমানা, এটা হচ্ছে তার শাস্তি। এখন মেয়েটা জানেও না, সে কারো কাছে ভিসাও বিক্রি করেনি, সে জানেও না যে তার সাথে কি হয়েছে। এই মেয়েটা 60,000 দিরহাম কিন্তু ছোট কথা নয়। 60,000 দিরহাম, 60,000 দিরহাম বাংলাদেশি টাকায় কত হয় আপনারা দেখেন। সেই 60,000 দিরহাম জরিমানা সে দিতে না পারায় তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। সে 6-7 মাস বা আরো অনাদায়ে আরো বেশি সময়, হয়তো 1 বছর পর্যন্ত তার জেল হবে। এই 1 বছর এই মেয়েটার ফ্যামিলিকে কে খাওয়াবে? তার সন্তানকে কে খাওয়াবে? তার মাকে, তার ছোট ছোট 2টা বোন আছে, এদেরকে কে খাওয়াবে বলতে পারেন? পার্টনার ভিসা যে কত বড় একটা ফাঁদ আপনারা জানেন? আপনারা 5-6 হাজার দিরহামে পার্টনার ভিসা পান। আপনারা এগুলো আমাদের কাছে বলেন যে, ম্যাডাম আমি তো ভিসা পাইছি, ফ্রি ভিসা, কিন্তু আপনাকে যে পার্টনার ভিসা দেওয়া হচ্ছে, আপনি কি জানেন? এই পার্টনার ভিসা কিংবা ইনভেস্টর ভিসা থেকে সাবধান। পার্টনার ভিসা কিংবা ইনভেস্টর ভিসার ব্যাপারে আমি বিস্তারিত আজকে কথা বলবো বলেই ভিডিও বানাচ্ছি। আজকের পর অনেকেই আমাকে ব্লক করবেন, বা অনেকেই আমাকে আনসাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ব্যাপারে মোটামুটি
জনগণ, বিশেষ করে নর্মাল জনগণ জেনে যাবে, যারা প্রবাসী, সাধারণ প্রবাসী, তারা জেনে যাবে। কখনো কারো কাছ থেকে পার্টনার ভিসা নিবেন না। যখন আপনি পার্টনার ভিসা নেন তখন আপনি কি কি জিম্মেদারিতে চলে যান। পার্টনার ভিসা নেওয়া মানে হচ্ছে আপনি একটা লাইসেন্স করেছেন, আপনার নামে একটা লাইসেন্স হয়েছে এবং সেই লাইসেন্সের মালিক আপনি। সেই লাইসেন্সে আপনার কিছু লোক লাগবে, সেটা বাংলাদেশ থেকে হোক, দুবাই থেকে হোক, আপনার কিছু লোক লাগবে। সেই লোকগুলা আপনার আন্ডারে চাকরি করবে। সিস্টেম হলো এটা। অথচ এখন কি করা হচ্ছে, এখন বেশিরভাগ ক্ষেত্রেই একটা লাইসেন্স করা হচ্ছে, তাকে একটা পার্টনার ভিসা দিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি কোটা 3টা পাচ্ছে, 3টা ভিসা বিক্রি করতেছে, পাশাপাশি আরো আরো 10টা 20টা বা 25টা 30টা কোটা পাস করিয়ে তারা কি করতেছে, এই লোকগুলোকে ভিসা বিক্রি করতেছে। ভিসা বিক্রি করার পর সেই যার নামে লাইসেন্সটা হয়েছে সে কিন্তু জানেও না যে এতগুলা লোক আছে, তার আন্ডারে এতগুলা লোক আছে, সেটা কিন্তু সে জানে না। সে যে একটা কোম্পানির মালিক সেটাও সে জানে না। এই লোকগুলা এবার বিভিন্ন জায়গায় কাজ করবে এবং আরব আমিরাতের রুলস অনুযায়ী হলো আপনার লোক আপনার কোম্পানিতে কাজ করতে হবে। যদি আপনার কোম্পানিতে আপনার লোক কাজ বা না করে বা করতে না পারে বা আপনি কোনো কাজ দিতে পারবেন না, তাহলে সেটা আপনি অন্য কোম্পানিতে লেবার কার্ড ট্রান্সফার করে সরকারি নিয়ম অনুযায়ী আপনি ট্রান্সফার করে ওদেরকে দিয়ে দিবেন। আর না হলে এই লোকগুলা যেখানে কাজ করবে সেখান থেকে যখন চেকিংয়ে পড়বে, যদি তাদেরকে ধরে নিয়ে যায় তাদেরকে ডিপোর্ট করা হবে এবং আপনার লাইসেন্সে ফাইন দেওয়া হবে 60,000 থেকে 1 মিলিয়ন পর্যন্ত। এই পার্টনার ভিসার এই যে পিছনের কাহিনীগুলো আপনাদেরকে কি কেউ কখনো বলেছে? পার্টনার ভিসা যে কত বড় ফাঁদ, কত বড় একটা ট্র্যাপ আপনারা জানেন? অনেকেই জানেন না। এই যে আজকে এই মেয়েটা জানতো না, না জেনে সে ভিসা নিয়েছে, তার নামে লাইসেন্স হয়েছে, তার নামে যে এতগুলো লোক ভিসা বিক্রি করেছে এবং শেষ পর্যন্ত এত বড় 60,000 দিরহামের জরিমানা। একটা মেয়ের বেতন হলো 2,000 দিরহাম, সে 60,000 দিরহামের জরিমানা কোত্থেকে দিবে? স্বাভাবিকভাবে সে জেল খাটবে, 7 মাস 1 বছর জেল কাটবে। এই 1 বছর তার পরিবারকে কে খাওয়াবে বলেন? তো এইরকম বহু মানুষ আছে যারা বিনা দোষে এখানে জেল কাটতেছে, বিনা দোষে। তারা জানেও না যে পার্টনার ভিসা কি জিনিস, তারা জানেও না যে পার্টনার ভিসা নিলে কত বড় বিপদ হতে পারে। তো আপনারা যারা পার্টনার ভিসা কিংবা ইনভেস্টর ভিসা নিবেন তারা সাবধান থাকবেন, কারণ পার্টনার ভিসা এবং ইনভেস্টর ভিসা মানে হচ্ছে লাইসেন্সের মালিক আপনি। লাইসেন্সের যে কোনো কিছুর দায়ভার আপনার উপর পড়বে, ঠিক আছে? তো আপনারা যারা এখনো পার্টনার ভিসা নিয়েছেন অলরেডি, যত দ্রুত পারেন লাইসেন্সটা ক্যান্সেল করে দেন। লাইসেন্সটা ক্যান্সেল করে পার্টনার ভিসা ক্যান্সেল করে আপনারা লেবার ভিসা কিংবা অন্য নর্মাল ভিসা নেবেন। তো যে সকল ভাইয়েরা আবারও বলছি পার্টনার ভিসায় আছেন, আপনাদের ভিসা ক্যান্সেল করে ফেলেন, অথবা আপনার আন্ডারে যারা আছে ওই লোকগুলোর ভিসা ক্যান্সেল করে দেন। আপনি যদি বাঁচতে চান, নিজে বাঁচতে হইলে সেক্ষেত্রে আপনাকে অন্য ভিসা ক্যান্সেল করে দিতে হবে। ভালো থাকবেন। আশা করি আজকের ইনফরমেশন আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।